স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারে এত আপত্তি উঠছে, এত উপদেষ্টাদের রদবদল হচ্ছেন, তিনি কেন কোথাও মানে তিনি কেন পদে স্বপদে একদম শক্তভাবে বহাল আছেন বলতে পারেন? না, উম, তিনি কিন্তু আপনার ব্যক্তিগতভাবে তিনি খুব সৎ মানুষ, এতে কোনো সন্দেহ নেই। তার আপনার কি বলে, ইচ্ছারও কোনো ঘাটতি নেই, চেষ্টা করছেন সেটারও কিন্তু আপনার কোনো ঘাটতি আমি দেখছি না। কিন্তু সমস্যা যেটা হচ্ছে কি, একটা মহল তার বিরুদ্ধে একটা নেতিবাচক প্রচারণা চালাচ্ছে, এটাও কিন্তু আপনার ভাবতে হবে। মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করতে পারছে না, অ্যাডভাইজারের দিকে আঙ্গুল তোলা হচ্ছে, তো এর ফলে এটা এটা একটা অন্য ধরনের আপনার একটা মানে আমার ধারণা যে একটা একটা অন্য মতলব আছে, এতে কোনো সন্দেহ নেই কিন্তু। আমি তো বলেছি মানে উনি, আপনি মনে করছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা যোগ্য? ওয়েল, আমি কিন্তু প্রথমে বলেছি তিনি যে প্রতিষ্ঠানগুলোকে রান করার দায়িত্বে আছেন, মনে রাখতে হবে এই প্রতিষ্ঠানটা কোন প্রতিষ্ঠান। পার্টি উদ্যান পুলিশের কথাই যদি বলি, এই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের মধ্যে প্রচুর পরিমাণ আপনার খুনি পুলিশ অফিসার ছিল। আওয়ামী লীগের একেবারে আপনার এজেন্ট হিসেবে তারা কাজ করতো, তাদের একটা পেইড লোক, তাদের দলের ক্যাডার। তারা আন্দোলন দমাতে চেয়েছে, বিরোধী মতকে দমাতে চেয়েছে, সোজা কথা পুলিশ লীগ ছিল। এই পুলিশ লীগের সবাইকেই কিন্তু এই মানে আপনার বর্তমান সরকার কিন্তু আপনার বাদ দিতে পারেনি। এমনকি যে সমস্ত পলাতক পুলিশ আছে, পলাতক হাসিনা পলাতক লীগের, পলাতক পুলিশ লীগেরও তো বেশ কিছু মেম্বার আছে, যাদেরকে আমরা প্রত্যেকে দেখতাম যে একটা ডেট দেওয়া হলো যে এই ডেটের মধ্যে তাদেরকে জয়েন করতে হবে, নাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পরবর্তীতে আমরা যারা যারা যোগদান করেনি তাদের ছবি সহ নাম সহ পত্রিকা বা মিডিয়াতে বিজ্ঞপ্তি দেওয়া উচিত ছিল। তো ফলে বুঝতে হবে যে সেটা তো নানা কারণে সম্ভব হয় না। মানে পুলিশটাকে গভর্নমেন্ট যেটা চেয়েছেন যে এটাকে মানে এটাকে রিবিল্ড করতে বা তাদের তাদের মনোবলটাকে মানে চাঙ্গা রাখতে চেয়েছেন। এই জন্য খুব তারা তো একটা ট্রমার মধ্যে আছেন, এতেও কোনো সন্দেহ নেই, যেটা সেনা প্রধানও তিনিও বলেছেন, তাই না? তো এই ধরনের পরিস্থিতিতে একটা পুলিশকে সক্রিয় করা, এই প্রতিষ্ঠানটাকে সক্রিয় করা, ইন্টেলিজেন্স এজেন্সিকে সক্রিয় করা, তো এগুলো তো আপনার মানে চারটিখানি কথা না। উনি তো একটা মানে টাফ জব করছেন একটা টাফ এরিয়াতে, এবং যে প্রতিষ্ঠানগুলো ভেরি মাচ ফ্রাজাইল, এটা কিন্তু বুঝতে হবে। ওই জায়গাতে যদি খুব আপনার টাফেস্ট কোনো লক্ষ্যেও দেওয়া হতো, আপনার মনে করেন এখন আমরা যে মিডিয়াতে কথা বলছি, এখন যদি এখানে বিদ্যুৎ না থাকতো অথবা যদি বারবার যেত আসতো বা ইন্টারনেট যদি ড্রপ করতো, তাহলে কি মানে আমাদের অনুষ্ঠানটা ভালো চলতো? চলতো না, কারণ তো এই রিয়ালিটিটা বুঝতে হবে যে মানে আমাদের যে বাহিনীগুলোর উপর নির্ভর করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে আমরা ট্যাকেল করব অথবা ইমপ্রুভ করব, সেটা এখন পর্যন্ত একটা নড়বড়ে জায়গার মধ্যে আছে। এই জায়গাগুলো আপনি বুঝতে পারছেন না, পুলিশের আইজি 12 বছর 14 বছর চাকরিতে ছিলেন না, এরকম একজন পার্সোনালি লোকটা ভালো, আমি যতদূর জানি। কিন্তু শুধুমাত্র পার্সোনালি ভালো হলে তো শুধু চলবে না, তাই না? তো তার তার তো সাপোর্টিং টিম, তার ইউনিট, তার মেম্বার্স, তাদের উপর ডিপেন্ড করে তো তাকে কাজ করতে হবে। আপনি অনেকদিন দেখেছেন যে ঢাকার পুলিশ মানে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছিল, ছাত্ররা এসে কাজ করেছে, অন্যরা এসে মানে ভলেন্টারিলি তারা ট্রাফিক সিস্টেমটাকে সাহায্য করেছে। ওই জায়গাটা, যদি ওই জায়গাটাতে আমরা নেই, ওই ওই জায়গাটাতে আমরা নেই, কিন্তু খুব যে একটা ভালো জায়গায় গিয়েছি তা না। পুলিশের ট্রান্সপোর্টও তো নাই আজকে দেখলাম, মানে তাদের মুভমেন্টের জন্য তাদের কিছু ট্রান্সপোর্টও মানে কিনতে হবে, অনেক লজিস্টিকের সমস্যা আছে। সুতরাং আপনার ঢালাও ভাবে একটা আইডিয়াল সিচুয়েশন চিন্তা করে যদি আমি যদি হোম অ্যাডভাইজারকে যদি সমালোচনা করি, তাহলে বোধহয় খুব ফেয়ার হবে না তার প্রতি। তো সেজন্য আমি মনে করি যে আপনার এই 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 একটা একেবারে একটা ভঙ্গুর, একেবারে মনোবল ভেঙে যাওয়া একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটাকে নিয়ে নড়বড়ে যাই বলেন না কেন, এই ধরনের একটা প্রতিষ্ঠানটাকে নিয়ে এতদূর যে পর্যন্ত আপনার মানে মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা এখনো যা আছে, এটাও কিন্তু মানে আমাদের তাহলে দেশ। আপনার দল এত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে সমালোচনা কেন করে? ওয়েল, সমালোচনা তো থাকবে, আমরা আরো বেটার বেটার পারফরমেন্সের জন্য আমরা সমালোচনা করছি, আমাদের চাওয়া তো থাকবে কিন্তু নাগরিক। বাস্তবতা যদি তাই হয়, এত ভঙ্গুর, এর মধ্যে পুলিশ লীগ আছে, এটাই যদি বাস্তবতা হয়, তাহলে শুধু শুধু মানে অন্যায্য হয়ে যাচ্ছে না চাপটা আপনারা যেটা দিচ্ছেন? অন্যায্য চাপটা অন্যায্য হচ্ছে না, আমরা মনে করি যে এখানে যা মানে যতটুকু আছে সেটাকে আরো বেটার ম্যানেজমেন্টের মধ্যে কি করে আনা যায়, সেটা সেটা চিন্তা চিন্তা করতে হবে। আমি এই ক্ষেত্রে আপনাকে আবারও যেটা বলতে চাই, আমাদের চিফ অফ আর্মি স্টাফ তার যে রিসেন্ট তার যে মানে একটা বক্তব্য ছিল আপনার বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে, পার্টিকুলারলি আপনার পুলিশ এদের সম্পর্কে যে বক্তব্যটা, এটাও কিন্তু যদি আপনি নোট নেন সেটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না।
সিচুয়েশনটা ইনফ্যাক্ট ওরকমই। কিন্তু এখান থেকে আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে যে আপনি জানেন একসময় সেনাবাহিনীতে শর্ট কোর্সে আর্মি লোক মানে অফিসার নেওয়া হতো, তাই না? তো আমরা সিভিল সার্ভিসও দেখেছি আপনার একটা ভাইবার মাধ্যমে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছিল এরশাদ সাহেব, অফিসার সংকট দেখা দিল। এক্ষেত্রে যেটা করা যেতে পারতো যে আপনার বিশেষ পরিস্থিতিতে আপনার পুলিশ অফিসার নিয়োগ করা যেতে পারতো একেবারে ট্রেডিশনালি। ওই সারদার একাডেমিতে 2 বছর ট্রেনিং থাকতো, ওই প্রসেসের মধ্যে না যেও ওই আর্মির মতো শর্ট সার্ভিস কমিশন একসময় তাদের তো ছিল, এরকম একটা শর্ট সার্ভিসের মধ্য দিয়ে আপনি মানে পুলিশের লোক রিক্রুট করতে পারতেন।